আলাইকুম ক্যারিয়ার কম্পাস বিডিতে স্বাগতম। আশা করি আজকের পর্বে বাংলাদেশের উপজাতি থেকে সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর সমূহ কভার করার চেষ্টা করব। যেখান থেকে প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে ২ থেকে ৩ টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে। তো লেটস বিগিন। বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা হচ্ছে ৫০ টি। সরকারি হিসেবে দেশের মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৪৮ টি। বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি সাঁওতাল। পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বাস করে ১২ টি। বাংলাদেশের উপজাতিদের ভাষার সংখ্যা হচ্ছে ৩২ টি। পুরুষদের চেয়ে বেশি বয়স্ক মেয়ে বিয়ে করে যে উপজাতি তঞ্চঙ্গা। প্রকৃতি পূজারী উপজাতি মুন্ডা ও মণিপুরী। উপজাতিদের বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বলা হয় বৈশাখী। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনে যতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শ্রেণীর জনগণের উল্লেখ আছে ২৭টি। উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হয়েছে সংবিধানের ২৩-এর ক অনুচ্ছেদে। খুবই গুরুত্বপূর্ণ যে উপজাতিদের নিয়ে কোন অনুচ্ছেদে সংবিধান আলোচনা করে ২৩ ক লিখিত বর্ণমালা নেই। সাঁওতাল উপজাতিদের মগ উপজাতি পাহাড়ি এলাকায় পরিচিত মারমা নামে, মগ উপজাতির সমতল এলাকায় পরিচিত রাখাইন নাম। মগদের আদি নিবাস আরাকান। জলকেলি যাদের উৎসব রাখাইনদের। ত্রিপুরা ভোজন অনুষ্ঠানকে বলা হয় সামং। গারোদের ঐতিহ্যবাহী চাষ হচ্ছে জুম চাষ। গারোদের ভাষার স্থানীয় নাম হচ্ছে মান্দি ভাষা। পাঙুনরা যে ভাষায় কথা বলে মই তৈ, মণিপুরী ভাষায় পাঙুনরা কথা বলে। খিয়াংরা ঈশ্বরকে বলে হিদাগা। যে উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ, বিধবা বিবাহ প্রচলিত রয়েছে হাজংদের মধ্যে। যে উপজাতিদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ ও বিধবা বিবাহ প্রচলন রয়েছে হাজংদের মধ্যে। বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা ১৫,০০০। উপজাতির সংখ্যা ১৫,৮৬,১৪১ জন। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যা টোটাল জনসংখ্যার 1.10% ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করছে। চাকমা ভাষায় লিখিত উপন্যাসের নাম হচ্ছে ফেবো। যে উপজাতি মুসলমান, পাঙুনরা হচ্ছে উপজাতিদের মধ্যে একমাত্র মুসলমান। উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী গেরিলা সংগঠনের নাম হচ্ছে শান্তি বাহিনী। শান্তি বাহিনীর বর্তমান চেয়ারম্যান যতীন্দ্রনাথ বোধিপ্রিয় লারমা। বাংলাদেশের উপজাতীয় প্রতিষ্ঠান আছে ৮টি। উপজাতিদের জন্য যে প্রতিষ্ঠান আছে ৮টি। যে দুটি উপজাতিদের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক, তাদের পারিবারিক কাঠামো হচ্ছে মাতৃতান্ত্রিক। গারো এবং খাসিয়া এদের পারিবারিক কাছে মাতৃতান্ত্রিক। কয়েকটি উপজাতির পরিচয় আমরা দেখব। চাকমা বর্তমান তারা অবস্থান করছে। চাকমারা বর্তমানে কয়েকটি উপজাতির পরিচয় আমরা দেখব। অবস্থান চাকমাদের পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার। ধর্ম বৌদ্ধ ধর্ম। তাদের প্রধান উৎসবের নাম বিজু। সাঁওতালদের অবস্থান বৃহত্তর রাজশাহী ও রংপুর। ধর্ম নাই। প্রধান উৎসব সোহরাই। সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই। দেবতাদের নাম সিংবঙ্গা, মারাং বকো, ওরাকো, মোরেইকো। ত্রিপুরা বা টিপ্রার যাতে তারা পরিচিত, ত্রিপুরা বা টিপ্রা নামে তারা পরিচিত। অবস্থান পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা। তাদের ধর্ম সনাতন। প্রধান উৎসব বৈশুখ। দেবতাদের নাম হিন্দুদের কিছু কিছু দেবতা তাদের নাম। রাখাইনদের অবস্থান চট্টগ্রাম বরগুনা, পার্বত্য চট্টগ্রাম বরগুনা, পটুয়াখালী, কক্সবাজারে রাখাইনরা বসবাস করে। তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ। প্রধান উৎসব হচ্ছে সাংগ্রাই। এরপরে উপজাতি হচ্ছে খাসি বা খাসিয়া। বৃহত্তর সিলেটরাই তারা বসবাস করে। ধর্ম খ্রিস্টান। প্রধান উৎসব বড়দিন। দেবতাদের নাম কুবলাও নাংমও, উবলাও মতং, উবলাও সংসাপাও, উরিং কেউ, কাহিও। গারোদের অবস্থান বৃহত্তর সিলেট, ময়মনসিংহ বিভাগ ও টাঙ্গাইল। গারোদের অবস্থান বৃহত্তর সিলেট, ময়মনসিংহ বিভাগ, টাঙ্গাইল। ধর্ম খ্রিস্টান। প্রধান উৎসব অনগালা। তাদের প্রধান উৎসব অনগালা। পাঙনের অবস্থান হচ্ছে মৌলভীবাজার জেলায়। তাদের ধর্ম ইসলাম। প্রধান উৎসব ঈদুল ফিতর বা আজহা। মুসলমান আমাদের মধ্যে তারা উৎসব পালন করে। মণিপুরীদের অবস্থান বৃহত্তর সিলেটে। ধর্ম হচ্ছে তাদের বৈষ্ণব ধর্ম। প্রধান উৎসব হচ্ছে রাজ উৎসব। মণিপুরীদের প্রধান উৎসব হচ্ছে
রাজ উৎসব। ছিয়াং হচ্ছে অবস্থান বান্দরবন, বৌদ্ধ ধর্ম, প্রধান উৎসব সাংলাং, তঞ্চঙ্গা। তঞ্চঙ্গা একটা উপজাতির নাম। তঞ্চঙ্গার অবস্থান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার। ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। প্রধান উৎসব বিজু। বিশু হচ্ছে তাদের প্রধান উৎসব। ম্রোং, অর্থ হচ্ছে বান্দরবন জেলায় উপজাতি অবস্থান, ধর্ম নাই কোনো। প্রধান উৎসব ক্লববয়। ওরাং উপজাতি আছে অবস্থান বৃহত্তর রাজশাহী, ধর্ম জড় পাশক। ওরাংদের ধর্ম হচ্ছে জড় পাশক। প্রধান উৎসব কারাম, তাদের প্রধান উৎসব হচ্ছে কারাম। পলিয়ার অবস্থান রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী। তাদের ধর্ম সনাতন বা হিন্দু। প্রধান উৎসব দুর্গাপূজা। মাহাতো হচ্ছে অবস্থান বৃহত্তর রাজশাহী, রংপুর বিভাগ। ধর্ম সনাতন। প্রধান উৎসব সাহারায়। রবিদাস উপজাতির অবস্থান সিলেট, হবিগঞ্জ, নওগাঁ। ধর্ম সনাতন। প্রধান উৎসব মাঘী পূর্ণিমা। হাজংদের অবস্থান হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ, সুনামগঞ্জ। ময়মনসিংহ বিভাগ হাজং বাস করে, সুনামগঞ্জ। ধর্ম সনাতন। দেবতাদের নাম হিন্দুদের প্রায় সব দেবতাতেই হচ্ছে হাজংরা পূজা করে। রাজবংশী হচ্ছে রংপুর ও শেরপুর নিয়ে অবস্থা। ধর্ম প্রকৃতি পূজারী। প্রকৃতি, চাঁদ, চন্দ্র, পানি এগুলোকে তারা পূজা করে থাকে। উপজাতিদের জন্য প্রতিষ্ঠিত কিছু সাংস্কৃতিক কেন্দ্র, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি হচ্ছে ব্রিশিরি, নেত্রকোনা। ক্ষুদ্র নিগোষ্ঠীদের সাংস্কৃতিক ইনস্টিটিউট হচ্ছে রাঙামাটি। ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবন। ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট খাগড়াছড়ি। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজারে অবস্থিত। মণিপুরীদের ললিতকলা একাডেমি মৌলভীবাজারে অবস্থিত। রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট রামো, কক্সবাজার। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর কালচারাল একাডেমি রাজশাহীতে অবস্থিত। প্রধান উপজাতিরা কে কোন জেলায় বসবাস করে? গারোরা ময়মনসিংহ জেলায়, চাকমা রাঙামাটি, খাগড়াছড়ি, সাঁওতালেরা রাজশাহী, দিনাজপুর, রাখাইন পটুয়াখালী, মারমা কক্সবাজার, বান্দরবন, পটুয়াখালী, হাজংদের বসবাস ময়মনসিংহ, নেত্রকোনা। বারবার শুনতে থাকুন, তাহলে আশা করি খুব দ্রুত এটা মুখস্থ হয়ে যাবে। রাজবংশী রংপুর, মাহাতো সিরাজগঞ্জ, নওগাঁ। মোরং বান্দরবনের গভীর অরণ্যে বসবাস করে। হুদি নেত্রকোনাতে বসবাস করে। খাসিয়া গারো সিলেটে বসবাস করে। লুসাই পার্বত্য চট্টগ্রাম। খমি বান্দরবন, কুকি সাজেক ভ্যালি, রাঙামাটিতে বসবাস করে। পাংখ বান্দরবনে বসবাস করে। ওরাং বগুড়া, রংপুরে বসবাস করে। আমরা সহজেই টেকনিকে মনে রাখতে পারি এটাকে, যে কিভাবে আমরা এটা মনে রাখতে পারি, যে রংপুরকে সারাং মনে রাখি, যে রংপুর এলাকায় 3টি উপজাতি বসবাস করে, সাঁওতাল, রাজবংশী, ওরাং। তাহলে রংপুরকে আমরা সারাও বলে মনে রাখতে পারি। সাতে সাঁওতাল, রাতে রাজবংশী, ওতে ওরাং, এরা রংপুরে বসবাস করে। পার্বত্য 3 জেলাতে বসবাস করে ত্রিপুরা, লুসাই ও চাকমা। ত্রিতে আমরা লুচা মনে রাখতে পারি। লুচা দ্বারা ত্রিপুরা, লুসাই, চাকমা। গহীন অরণ্যে বসবাসকারী উপজাতি হচ্ছে বনযোগী। গহীন অরণ্য মানে বনযোগী মনে রাখবো, যে গহীন অরণ্যে বসবাস করে। বন মানে হচ্ছে, তো আমরা এখানে গহীন অরণ্য হিসেবে ধরতে পারি। নেত্রকোনা এলাকায় গারো, এটা দ্বারা মনে রাখতে পারি। হাতে হাজং, হাতে হাদুই, আর গাতে কারো। 3টাতে গারো, হাজং, হাদুই আর কারো। সিলেটে বসবাস করে পাখামণি। এই পাখামণির দিয়ে মনে রাখতে পারি পা দ্বারা পাত্র, খা দ্বারা খাসিয়া, মণি দ্বারা মণিপুরী। উপজাতির 3টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান মনে রাখার খুব সহজ উপায় হচ্ছে এবি, কেরা, ভাই। একাডেমি বিরিশিরি, রাঙামাটি, বান্দরবন ইনস্টিটিউট। কেন্দ্র হচ্ছে রাঙামাটি, বান্দরবন ইনস্টিটিউট। উপজাতিদের ভাষা হচ্ছে গামা, খাম, পাম। গারোদের ভাষার নাম মান্দি, আর খাসিয়াদের ভাষার নাম হচ্ছে মনখেমে। পলি ভাষা হচ্ছে মগবের। হিন্দু হচ্ছে হাপাতি, মানে হিন্দু উপজাতি আছে হাজং, পাংখোয়া, ত্রিপুরা। এই 3টা হচ্ছে আমরা মনে রাখতে পারি হাপাতি দিয়ে। তো এখানে হাপাতি দ্বারা আমরা 3টা মনে রাখতে পারি। খ্রিস্টান হচ্ছে খাগা, খাতে খাসিয়া, তাতে গারো, এরা মাতৃতান্ত্রিক, এরা হচ্ছে আমাদের খ্রিস্টান উপজাতি। খাগড়াছড়ির রাজা বলা হয় বোমা।
বোমাংকে খাগড়াছড়ি রাজা বলা হয়। বর্ষবরণ চৈত্র সংক্রান্তি বিষয়ক অনুষ্ঠান আমরা জানি বৈশাখীর বই থেকে বৈশুখ থেকে বই আসছে, আর দন্তস্ব থেকে আসছে সাংগ্রাই অনুষ্ঠানটি, আর বি থেকে আসছে বিজু চাকমাদের অনুষ্ঠান। তাহলে বৈশাখী আসছে ত্রিপুরা থেকে, বৈশাখী আসছে ত্রিপুরা থেকে, সাংগ্রাই আসছে মারমা থেকে, বিজু আসছে চাকমা থেকে। এই কারণে আমরা এটাকে বৈশাখী হিসেবে মনে রাখতে পারি। বাংলাদেশে মোট উপজাতি বাস করে ৪৫টি, কিন্তু বর্তমানে আমরা এখন এটাকে ৫০ ধরবো। বাংলাদেশে হিসাব মতে ৫০টি। বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে চাকমা উপজাতিরা সব জায়গাতে। চাকমা শব্দের অর্থ হচ্ছে মানুষ। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলাদেশে শিক্ষিত উপজাতি একমাত্র চাকমারাই পড়াশোনা করে, চাকরি বাকরি করে। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম বিজু। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? চাকমাদের। চাকমা বিদ্রোহের নায়ক জুম্মা খান। চাকমারা গ্রামকে বলা হয় আদম। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস ফাবো ২০০৪ সালে প্রকাশিত হয়। বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী হচ্ছে চাকমা। কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মী গ্রন্থ ত্রিপিটক? চাকমা। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ। বাংলাদেশের বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা, প্রায় ২,৫৩,০০০। খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। রাখাইনদের বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। মোরংদের উৎসবের নাম মুৎসলং। মোরংদের দেবতার নাম ওরেং। মোরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম ছিয়াছত। পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী মুরং বা ম্রো। ত্রিপুরা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম বৈশুখ। বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী যে ধর্ম বিশ্বাসের অনুসারী, সনাতন ধর্ম বিশ্বাসের অনুসারী। মারমা উপজাতির বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। খিয়াং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম সাংলান। রাখাইন উপজাতিদের বর্ষবরণ উৎসবের নাম সান্দ্রে। গারোদের ধর্মীয় উৎসবের নাম ওয়ানগালা। ওয়ানগালা হচ্ছে গারোদের ধর্মীয় নাম। উপজাতিদের বর্ষবরণ উৎসবে একত্রিতভাবে বৈশাখী বলা হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট। কোন উপজাতিদের ভাষা কুরিক বা কুরুক নামে পরিচিত? ওরাং। ওরাংদের ভাষা কুরুক নামে পরিচিত। বাওয়ালি হচ্ছে সুন্দরবনে কলপাতা সংগ্রহকারীদেরকে বাওয়ালি বলা হয়। খাগড়াছড়ি আদিবাসী রাজা, খাগড়াছড়ির যে আদিবাসী রাজা আছে তার নাম হচ্ছে বোমাং রাজা। বাংলাদেশের উপজাতিদের জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে ৩টি। ট্রাইবাল কালচারাল একাডেমি দিনাজপুরে, ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট রাঙামাটি, উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি একটি বিরিশিরি নেত্রকোনাতে। উপজাতিদের জন্য যে একাডেমি আছে যারা যেখানে অনুষ্ঠান বা কিছু করতে পারে সেটা হচ্ছে বিরিশিরি নেত্রকোনা। একমাত্র খেতাবপ্রাপ্ত অধিবাসী হচ্ছে ইউকে সিং। ইউকে সিংকে খেতাবপ্রাপ্ত দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সময়। উপজাতিদের মধ্যে যদি প্রশ্ন আসে যে একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতিকে, তাহলে ইউকে সিং। বাংলাদেশে দ্বিতীয় বসবাসরত বেশি উপজাতি হচ্ছে চাকমাদের পরে সাঁওতালরা। সাঁওতাল বিদ্রোহের নায়ক বলা হয় দুই ভাই কানু আর সাধুকে। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় ১৮৫৫ সালে। একমাত্র জড় উপসর্গ একমাত্র জড় উপজাতি হচ্ছে সাঁওতাল। একমাত্র জড় উপাসক উপজাতি সাঁওতাল। মুসলমান উপজাতি হচ্ছে পাঙ্গন ও লাউরা। পাঙ্গন ও লাউরা হচ্ছে একমাত্র মুসলমান উপজাতি। বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে চাকমা উপজাতিরা। বাংলাদেশে বেশি বাস করে চাকমা উপজাতিরা। ধর্ম হচ্ছে বৌদ্ধ। শিক্ষার হার সবথেকে বেশি চাকমা উপজাতিতে। বর্ষবরণ অনুষ্ঠানের নাম হচ্ছে বিজু। ফাল্গুনী পূর্ণিমা এদের ধর্মীয় উৎসব। তো চাকমাদের ফাল্গুনী পূর্ণিমাটা হচ্ছে এদের প্রধান ধর্মীয় উৎসব। চাকমাদের বিদ্রোহের যে নায়ক ছিলেন তার নাম হচ্ছে জুম্মা খান। এদের গ্রামকে বলা হয় আদাম। গ্রামকে বলা হয় আদাম। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস হচ্ছে ফাবো ২০০৪। প্রধান ধর্মীয় গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। মারমাদের বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি হচ্ছে ইউকে সিং মারমা এবং খেতাব বিক্রম। ৬ নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন। ইউকে সিং মারমা ৬ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে হচ্ছে চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাসকারী মারমারা মগ নামে পরিচিত ছিল তাদের আদি নিবাস। তারা আরাকান থেকে ধরা হয় যে এসেছে। এই জাতিতে ছিল তারা মঙ্গোলীয়। রাখাইনদের বড় ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বর্ষবরণ উৎসবের নাম তাদের সান্দ্রে। সান্দ্রে বসবাস পটুয়াখালী জেলায় অবস্থিত। মগের বংশধর যারা সমতলে থাকে তাদেরকে রাখাইন বলা হয়। মগদের যারা যারা বসবাস করে সমতলে। আদি নিবাস আরাকান। উৎসবের নাম মুৎসলং। মোরংদের দেবতার নাম ওরং।
মোরং উপজাতিদের বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে সিয়াসত। সিয়াসত হচ্ছে মোরংদের বর্ষবরণ উৎসবের নাম। পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী হচ্ছে মোরাং বা ম্রো। পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী মোরাং বা ম্রো। ত্রিপুরা বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে বৈশুখ। ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী সনাতন ধর্ম বিশ্বাসে গারোদের ধর্মীয় উৎসবের নাম হচ্ছে ওয়ানকালা। বর্ষবরণ উৎসব হচ্ছে বৈশাখী। খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। কি গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত? খাসিয়া। আন্তর্জাতিক আদিবাসী দিবস 9 আগস্ট। কুরুক ভাষা হচ্ছে ওরাংদের। বাওয়ালি সুন্দরবনে যারা মধু সংগ্রহকারী। খাগড়াছড়ির আদিবাসী রাজাদের নামে পরিচিত পোমাং রাজা। মাহাতো জাতিগোষ্ঠীর বসবাস সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা, বগুড়া প্রভৃতি জেলায়। মাহাতোদের গ্রাম প্রধানকে বলা হয় মাহাতোয়া। মাহাতোদের ভাষার নাম নাগরী কুরমালি। এই ভাষা পৃথিবী থেকে বিলুপ্তির পথে। মাহাতো ধর্মের নাম সনাতন। মাহাতোরা সমাজ ব্যবস্থা পিতৃপ্রধান। মাহাতোদের প্রধান উৎসব সংপ্রাই ও কারাম। মাহাতো ভাষায় প্রথম উপন্যাস কারাম। মাহাতোদের ভাষা সংস্কৃতি নিয়ে উপন্যাস লিখেছেন উজ্জ্বল মাহাতো। মাহাতোদের প্রধান ধর্মীয় গ্রন্থ আইন ন্যাস হচ্ছে প্রধান ধর্মীয় গ্রন্থ। বাংলাদেশের উপজাতিদের জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে 3টি। ট্রাইবাল কালচারাল একাডেমি দিনাজপুর, ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট রাঙামাটি, উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি বিরিশিরি, নেত্রকোনা। তাহলে এই 3টি হচ্ছে বাংলাদেশের উপজাতিদের জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান, দিনাজপুর, রাঙামাটি আর বিরিশিরি, নেত্রকোনাতে। বাংলাদেশের দ্বিতীয় বসবাসরত বেশি উপজাতি হচ্ছে সাঁওতাল। চাকমাদের পরে সাঁওতাল বিদ্রোহের নায়ক 2 ভাই কানু আর সাধু। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় 1855 সালে। একমাত্র জড় উপাসক হচ্ছে সাঁওতাল। জড় বলতে জড় বস্তুকে যারা পূজা করে। মুসলমান জাতি পাঙ্গন ও লাওরা। বাংলাদেশের সংখ্যা সবচেয়ে কম কুমি ও চক। বাংলাদেশে বসবাস নেই মাওরি, মোর, পিগমি, জুলু, কুলু, কুর্দি, টোটা, শেরপা প্রভৃতি। পিতৃতান্ত্রিক হচ্ছে মারমা ও হাজংদের। মাতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে গারো, খাসিয়া, সাঁওতাল। আচ্ছা, মাতৃতান্ত্রিকে আমরা পেলাম কয়টা? 3টি। আর পিতৃতান্ত্রিকে মারমা, হাজং 2টি। তাহলে পিতৃতান্ত্রিক মারমা, হাজং, মাতৃতান্ত্রিক 3টি। উপজাতি নেই যে বিভাগে। খুলনা বিভাগে কোনো ধরনের উপজাতি নেই। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় 2রা ডিসেম্বর 1997 সালে। নিজের সুবিধা মতো পড়ার জন্য টাইমলাইনে এগুলো শেয়ার করে বা সাবস্ক্রিপশন করে রাখ।